রাইট গাইস, তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি আরেকটি নতুন ব্লগ। আচ্ছা তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। এখন চলে এসেছি আমি ছোট্ট একটি বাগানে। এটি হলো আমাদের ছোট্ট একটি বাগান গ্রামের পাশেই। তো এখানে এসে আমি এখন দাঁড়িয়ে আছি, আর এখন পরে নিয়েছি আমি সাদা জামা এবং হলুদ কালো, মানে বিভিন্ন রকমের রং। তো এখন এসে আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আজকে হচ্ছে প্রচন্ড ঠান্ডা। আর আচ্ছা ঠান্ডা আমাদের অবস্থা হয়ে গেছে একদম শেষ। এখানে এসে আমি আমার ব্লগ কন্টিনিউ করছি। এখন বাজে 10টা। তো 10টার সময় আমি এখন ব্লগ করার জন্য চলে আসছি ছোট্ট একটি বাগান। আর এখানে আছে আরেকজন, এখানে করছে কাজ। A few moments later. এখানে এখন দাঁড়িয়ে আছি আমি রাস্তার মাঝখানে। এটি হলো মাঠ আমার পেছনে। ধৈর্য করে শ্রোতা বন্ধুরা শোনা, এখানে চলছে হারভেস্টার। আর এখানে দাঁড়িয়ে এখন আমি আমার ব্লগটি কন্টিনিউ করছি। আর এখানে চতুর্দিকে শুধু জঙ্গলই আর জঙ্গল। আর এখানে আছে ফরেস্টারের গাছ। এখানে আমি এখন দাঁড়িয়ে আছি একা, এখানে আর কেউ নেই। আর ভেতরে আছে একটি গেঞ্জি। আর ঠান্ডার পরিমাণ কিন্তু বেড়েই চলেছে, আমরা পুকুরে কেউ নামতেও পারছি না এবং টিউবওয়েলে কেউ আমরা হাত ধুতেও পারছি না। এত ঠান্ডা বেড়েই চলেছে। তা ওকে বলে দে যে আমার কাকা একটা আছে, ওর সঙ্গে কথা বল। ঠান্ডায় সকলেই বিরক্ত হয়ে রোদ্রের মধ্যে সবাই বসে আছে, আর আমি বের হয়ে গেছি এখানে ভিডিও করার জন্য। এখন যাচ্ছি আমি সামনে। এটি হলো আমাদের সেই বাগান। তো বাগান আরে বাবা, আমি যে কথাটা বলবো ওই কথার মধ্যেই ও পড়ে যাবে। পার হয়ে আমি যাচ্ছি সামনে। এখানে আছে মাঠ, এখানে ধান ছিল, এখানে কাটা হয়ে গিয়েছে এবং ওই সাইডে চলছে হারভেস্টার। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ না, ক্যামেরা আসছে না। আর এখন আমি সামনে নিচে নেমে চলে আসছি। এখানে জায়গাটি আছে উঁচু এবং আমি এখন আছি মাঠে। এখানে আমি একাই, আর কেউ নেই, সকলে কাজ করতে ব্যস্ত নিজে নিজে। আর রৌদ্রের পরিমাণ কিন্তু এখানে দেখছো রৌদ্র উঠছে, ভালো লাগছে। তার জন্য আমি এখানে ভিডিও করার জন্য চলে আসি, কারণ এখানে ঠান্ডাও লাগছে না আর বেশি গরমও লাগছে না, মিডিয়াম লাগছে আর কি। A few minutes later. এখানে করছে এখন একটি লোক কাজ, এবং এখানে আছে পেঁয়াজের ফুল, ছোট ছোট পেঁয়াজের ফুল। এখানে দেখছো ফুলগুলো গাড়া হয়েছে। এখানে ছোট ছোট ফুল অনেক আছে, এবং এখানে আরও কি যেন করবে আমি বলতে পারছি না। একটু সামনে গিয়ে দেখি কি করবে আর না করবে। এটি হলো আমাদের পুকুরের পাহাড়। এখানে আছে পুকুর নিচে, আর এখানে আছে পাহাড়। এখানে করছে কাজ, হাতে নিয়ে নিচ্ছে একটা কুদল। নিয়েছে একটা কুদাল, আর এখানে আছে জামা প্যান্ট, কারণ সকালে আসছিল ঠান্ডায়, তার জন্য জ্যাকেট প্যাকেট অনেক কিছু নিয়ে এসেছে। আর এখন কাজ করতে করতে লেগেছে গরম, এই জন্য খুলে রেখে দিয়েছে। আচ্ছা এখানে চলছে কাজ। আর এবং সামনেও কিন্তু পেঁয়াজের ফুল আছে, বড় বড় হয়ে গেছে। তো আমরা এখন সেই পেঁয়াজের ফুলগুলোই দেখব। এখানে রাখা আছে খ্যার। তুই কিভাবে কথাটা বলছি আমার কাছে বলবি তো, ওটা আমি রিটার্ন করবো। এখানে যে দেখছো এগুলো হলো ধনেপাতা। ধনেপাতা এখানে চাষবাস হচ্ছে। সামনে আরও আছে অনেক কিছুই, তো আমি তোমাদেরকে দেখাবো। এখানে আছে খুড়িয়া, আমরা তো খুড়িয়া বলি, তো তোমরা কি বলো আমি জানি না। খুড়িয়া বলি আমরা। এখনও মানে এগুলো ফুল আর কি, ছোটো ছোটো ফুল। এখানে আছে লাল লাল শাকগুলো, এখানেও ছোট, মানে সব কিছু চাষবাস হচ্ছে। এখানে আছে লঙ্কার গাছ এবং ফুলকপি। এটি হলো ফুলকপি। অনেকে বলে ফুলকপিকে পাতকপি, আবার পাতকপিকে বলে ফুলকপি। তো এখানে অনেক কিছুই আছে আমার চতুর্দিকে এখানে দেখে নিচ্ছি। এখানে পাহাড়ের উপর কিছু ছোট ছোট গাছও আছে, আর এখানে আছে সাইডে আর সাইডে ফরেস্টারের গাছ। তো এখন আমি যাচ্ছি সামনে। এই চিকন একটি মাটির রাস্তা আছে, এই চিকন মাটির রাস্তা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে, কারণ আমি তোমাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখব। এখানে আবার একটু বসে থাকার পর আবার কাজ শুরু করে দিয়েছে। আর এখানে আমি কিন্তু ভিডিওটি আমি কন্টিনিউ করছিলাম ওই জঙ্গলের ভিতরে। তো ওখান থেকে আমি চলে আসছি এখন এখানে। আর আমাকে যেতে হবে এখন একটু মার্কেটে, কারণ আমাকে টাকা পাঠাতে হবে একটু এমার্জেন্সি প্রচণ্ড। তো আমি এখানে দেরি করব না, আমি তাড়াতাড়ি করে যাব। আমি গিয়ে টাকাটি পাঠিয়ে দেবো, কারণ টাকাটি কোনো না কোনো কাজে লাগবে। তো
চলো গাইস, তোমার সঙ্গে দেখা হবে মার্কেটে গিয়ে। এখন আমি ফাইনালি মানে টাকা ভরার জন্য বের হয়ে গেছি। আমার হাতে আছে টাকা, এখানে আছে 5,000, তো 5,000 টাকা আমি পাঠিয়ে দেবো।